নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের রিডিংয়ে দেখব তোমাদের সম্পর্কে যিনি থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কী ভাবছে। অন্যদিন তো দেখি তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, আজকে দেখব থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কী ভাবছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সের যিনি থার্ড পার্টি আছে তিনি আমার ভিউয়ার্সের পার্টনারকে নিয়ে কি ভাবছেন। প্লিজ গাইড করো ইউনিভার্স। থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কি ভাবছে, প্লিজ দেখাও, প্লিজ গাইড করো ইউনিভার্স। থার্ড পার্টি আমার ভিউয়ার্সের পার্টনারকে নিয়ে কি ভাবছে। Thank you universe, thank you. Five of Cups, Four of Wands, King of Swords, Two of Swords, Six of Pentacles, and bottom of the deck আছে Five of Swords. ক্লারিফাই নিয়ে নিচ্ছি, প্লিজ ক্লারিফাই Five of Swords, Five of Swords, clarify. Judgment, please clarify Five of Cups, Five of Cups, clarify. The Magician, please clarify Four of Wands, Three of Cups, please clarify King of Swords, King of Swords, clarify. Devil, please clarify Two of Swords, Two of Swords, clarify. Death, please clarify Six of Pentacles, Queen of Wands, তো বন্ধুরা
তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কি ভাবছে। প্রথমে তো বলবো, যিনি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি, তোমার পার্টনারের সাথে সেই থার্ড পার্টি যে সম্পর্ক সেটা হচ্ছে শুধুই তোমার পার্টনারের থেকে নেব। তোমার পার্টনারকে তিনি চুজ করেছিলেন তোমার পার্টনারের স্টেবিলিটি দেখে। হতে পারে তোমার পার্টনার আর্থিক দিক থেকে ভীষণ স্টেবল এবং থার্ড পার্টি সেটা দেখেই তোমার পার্টনারের সাথে জুড়ে ছিল এবং তোমার পার্টনারও তাকে প্রচুর প্রোভাইড করেছিল। তোমার পার্টনার ভেবেছিল থার্ড পার্টির সাথে হয়তো তার ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হবে, কিন্তু তোমার পার্টনার একতরফা তাকে দিয়েই গেছে আর থার্ড পার্টি শুধু নিয়েই গেছে। একটা সময় তোমার পার্টনার গিয়ে বুঝতে পেরেছেন যে তিনি কোনো ভুল মানুষকে এতদিন প্রোভাইড করেছে বা অপাত্রে তিনি দান করেছেন। তিনি দিয়েই গেছেন, বিনিময়ে তিনি কিছুই পাননি। যতটা তিনি এক্সপেক্ট করেছিলেন সেটা তিনি পাননি, যার জন্য তোমার পার্টনার হয়তো থার্ড পার্টিকে প্রোভাইড করা বন্ধ করে দিয়েছে এবং যখনই থার্ড পার্টিকে প্রোভাইড করা বন্ধ করে দিয়েছে তখনই থার্ড পার্টি তার আসল রূপটা তোমার পার্টনারের সামনে এসেছে এবং এই থার্ড পার্টি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। নিজে ভালো থাকবো, নিজে কিভাবে হ্যাপি থাকবো, নিজের সুখ স্বাচ্ছন্দ্যকেই তিনি প্রায়োরিটি দেন এবং তার জন্যই তিনি তোমার পার্টনারকে চুজ করেছিলেন যাতে আর্থিক সাপোর্টটা তোমার পার্টনারের থেকে পাওয়া যায়। এখন থার্ড পার্টি দেখছেন যেহেতু তোমার পার্টনার তাকে প্রোভাইড করা বন্ধ করে দিয়েছে, তিনি মনে করছেন যে তোমার পার্টনারকে আর কন্ট্রোল করা তার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে, তিনি আর কন্ট্রোল করতে পারছেন না। এতদিন থার্ড পার্টি তোমার পার্টনারকে নিজের কন্ট্রোলে রেখেছিল। কিভাবে রেখেছিল? তোমার পার্টনারের ওপরেই থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিল যাতে তোমার পার্টনার তার কন্ট্রোলে থাকে, তার কথায় ওঠে বসে। তিনি যা বলবেন সেটাই যেন তোমার পার্টনার বিশ্বাস করেন। তিনি যা হুকুম করবেন তোমার পার্টনার যেন তার হুকুম তামিল করে। এতদিন তিনি এইভাবেই চালিয়ে এসেছিলেন, কিন্তু এখন সেই থার্ড পার্টি মনে করছে তোমার পার্টনারকে আর কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন থার্ড পার্টি পড়ে গেছে কনফিউশনে। তিনি কি করবেন তিনি বুঝতে পারছেন না। একটা নেগেটিভ থিঙ্কিং তাকে ঘিরে ধরেছে। তিনি কোনো স্ট্রং ডিসিশনও নিতে পারছেন না। একবার ভাবছেন এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে যাবেন, আবার ভাবছেন নাকি থাকবো, থেকে যাব, আরও কিছুটা সময় দেখব। এইরকম একটা ভাবনা চিন্তা তার মধ্যে চলছে। আর থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের যে সম্পর্ক সেটা একটা কার্মিক রিলেশন। তোমার পার্টনার এখন সেটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তোমার পার্টনার চাইছে থার্ড পার্টির সাথে তার এই সম্পর্কটাকে এন্ড করতে, যেটা নিয়েও থার্ড পার্টি এখন নেগেটিভ ভাবনা চিন্তা করছেন। থার্ড পার্টি দেখছেন তোমার পার্টনারকে তো তিনি আলাদা করেছিলেন ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে তোমার পার্টনারের ওপর। শুধু তোমার পার্টনারের ওপরে নয়, তোমার ওপরেও ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিল এই থার্ড পার্টি। তোমাদের দুজনের ওপরেই ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিল তোমাদের দুজনকে আলাদা করার জন্য। কিন্তু এখন এই থার্ড পার্টি দেখছেন যতই তোমার পার্টনার তোমার থেকে দূরে থাকুক না কেন, তোমার পার্টনার তোমাকে ভুলতে পারেননি। তিনি সবসময় তোমার কথা ভাবেন, তোমার কথা চিন্তা করেন। শুধু তাই না, তিনি তোমার প্রতি তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ অবসেসড, সেটা থার্ড পার্টি মনে করছেন বা মনে করেন। তোমার পার্টনার তোমাকে ন্যায় দিতে চাইছে,
বা তোমার পার্টনার তোমার সম্পর্কে একটা ভালো যে তার মধ্যে চিন্তাভাবনা আছে, সেটা থার্ড পার্টির মোটেই সহ্য হচ্ছে না। হতে পারে তোমরা ম্যারিড, তোমাদের এই বিবাহিত জীবনে থার্ড পার্টির প্রবেশ ঘটেছিল। থার্ড পার্টির প্রবেশ ঘটাতে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সেপারেশন তৈরি হয়েছে। এখন তোমার পার্টনার চাই তোমার সাথে আবার রিইউনিয়নে আসতে। তার ম্যারিড লাইফটাকে তোমার পার্টনার ঠিক করতে চায়, যেটা থার্ড পার্টি কিছুতেই মানতে পারছে না। থার্ড পার্টি এখন ইমোশনালি লস ফিল করছেন যে তিনি এত কিছু করলেন, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করলেন তোমার পার্টনারকে কন্ট্রোল করার জন্য, তোমার থেকে তোমার পার্টনারকে দূরে সরানোর জন্য। এত কিছু করেও যে তিনি যেটা চেয়েছিলেন সেটা তো হচ্ছে না, যার জন্য তো থার্ড পার্টি এখন ইমোশনালি লস ফিল করছেন। তিনি ভাবছেন তোমার পার্টনারকে তিনি তো এবার হারিয়ে ফেলবেন। একটা সময় তোমার সঙ্গে চিট করেছিল তোমার পার্টনারের থার্ড পার্টির প্ররোচনাতেই, কিন্তু তিনি দেখছেন, এই থার্ড পার্টি দেখছেন ইউনিভার্স তোমার সহায়, ইউনিভার্স তোমার প্রতি জাজমেন্ট করছেন। কি জাজমেন্ট করছেন ইউনিভার্স তোমার প্রতি? তোমার পার্টনারকে তোমার কাছে ফিরিয়ে আনছেন, কারণ তোমার পার্টনারও চায় তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে, যার জন্য তোমার পার্টনার ম্যানিফেস্ট করছেন এবং ইউনিভার্স তার ম্যানিফেস্টেশন পূর্ণ করতে চলেছেন। এটা এই থার্ড পার্টি মনে করছেন। তো বন্ধুরা, এখানে থার্ড পার্টি এখন বুঝতে পারছে যে জোর করে বা কোনো অসৎ পথ অবলম্বন করে কাউকে বেশি দিন আটকে রাখা যায় না। সেটা হয়তো সাময়িক নিজের ছলচাতুরি দিয়ে কিছুটা সময় হয়তো এদিক ওদিক করে ভোলানো যায়, কিন্তু চিরতরে কাউকে আটকে রাখা যায় না। আর যার ভাগ্যে যতটুকু আছে একদিন না একদিন সে ঠিকই ফেরত পাবে। থার্ড পার্টি যদি তোমার পার্টনারের ডেস্টাইন পার্টনার না হবে, তো তিনি কী করে তাকে আটকে রাখবেন? তিনি চাইলেই তো আর হবে না, মাথার উপর তো ঈশ্বর আছে। এখন তিনি সেটা বুঝতে পারছেন, যার জন্য তিনি এখন হতাশ হয়ে পড়েছেন, তিনি নেগেটিভ থিঙ্কিং করছেন। খুব সুন্দর এনার্জি, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতেই পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।